জাদুর কাঠির ছোঁয়ায় হঠাৎই বদলে গেল দীর্ঘদিনের ভোগান্তি আর অব্যবস্থাপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সপ্তাহ না ঘটতেই বিদেশ যাত্রীদের মনে স্বস্তি। আজ অভাবনীয় হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আমূল পরিবর্তন এসেছে দেশের প্রধান এই বিমানবন্দরে। এই তো কিছুদিন আগেই যাত্রীদের জন্য কোনো হেল্প ডেস্ক তো ছিলই না, সাথে ছিল টেলিফোন সেবার অব্যবস্থাও, যে প্রশ্নের উত্তর দেশের কারো কাছে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পরই পাথরের মতো স্থবির এসব সুবিধাকে প্রথমেই মোবিলাইজ করেছে। সেই সিদ্ধান্ত মোতাবেকই বিমান যাত্রাকে সহজ করে তুলতে হেল্প ডেস্কগুলো আজ যাত্রীদের সাহায্য করতে তৈরি। দিন রাত তাই অর্ধশতকেরও বেশি কর্মী কাজ শুরু করেছে বিমানবন্দরের এই হেল্প ডেস্কগুলোতে। এই হেল্প ডেস্কে প্রথমেই অগ্রাধিকার পাচ্ছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। পরিবার আর দেশকে সমৃদ্ধ করতে স্বদেশ ছেড়ে দেশের যে সন্তানেরা বিদেশে উড়াল দেন, দেখা যায় তাদের একটি অংশ অল্প শিক্ষিত হয়ে থাকেন। তাই প্রথমবার বিদেশ যাত্রার সময় এয়ারপোর্টে এসে নানা রকম ভোগান্তিতে পড়েন তারা। দেশের এই বীর সন্তানদের সুবিধা দিতে এখন থেকে সবসময় তৈরি থাকবে বিমানবন্দরের হেল্প ডেস্ক, যেখানে করা হয়েছে বিনামূল্যে টেলিফোন সেবার ব্যবস্থাও। বিমানবন্দরে পৌঁছে যাত্রীরা যেন স্বজনদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন, সেজন্য বসানো হয়েছে মোট 10টি টেলিফোন বুথ। এদিকে এই টেলিফোন বুথের পাশাপাশি ফ্রি ওয়াইফাই সুবিধারও ব্যবস্থা করা হয়েছে। ঘণ্টাখানেকের জন্য পুরো বিনামূল্যেই এই ওয়াইফাই নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন যাত্রীরা, যার ফলস্বরূপ এই ওয়াইফাই ব্যবহার করলেও অপেক্ষারত স্বজনদের সঙ্গে তারা সহজেই যোগাযোগ করতে পারছেন। এদিকে কিছুদিন আগেও লাগেজ কেটে জিনিসপত্র চুরি ছিল আন্তর্জাতিক এই বিমানবন্দরের নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্ষমতা বদলের পর এই ব্যাপারে একদম জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।